2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের জন্য আজকে উপপাদ্য সাজেশান দিচ্ছি। তোমাদের এই উপপাদ্যগুলো অবশ্যই করতে হবে। সেই উপপাদ্যগুলো হচ্ছে প্রথমে চ্যাপ্টার 3 থেকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। 1 নম্বর উপপাদ্য যেটা বলবো সেটি হচ্ছে 32 নম্বর। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি দেখো 2002, 2006, 2022 মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসেছে। সেই জন্য এটি এবারের জন্য ইম্পর্টেন্ট আছে এবং এটা অবশ্যই আসবে এবারে। এরপরে থাকছে উপপাদ্য 33। ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্বক হবে। এটিও 2012 এবং 2016 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং এটাও তোমাদের জন্য এবারে ইম্পর্টেন্ট থাকছে। এরপরে চ্যাপ্টার 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য নম্বর 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি তোমাদের 34 নম্বর উপপাদ্য এবং এই উপপাদ্যটি 2007, 2010, 2013, 2016 বারবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং 2025-এও তোমাদের জন্য এবারে খুব ইম্পর্টেন্ট রয়েছে এটা। এরপরে থাকছে চ্যাপ্টার 18 থেকে সদৃশ্যতা থেকে যে উপপাদ্যটি থাকছে সেটি হলো 48। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এই উপপাদ্যটি 2001, 2004, 2009, 2012, 2016, 2018 তাহলে ভাবতেই পারছো তোমরা কতটা ইম্পর্ট্যান্ট উপপাদ্যটি। সুতরাং তোমরা অবশ্যই প্র্যাকটিস করো এবং ছবি সহ ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এই উপপাদ্যটি কিন্তু হয়তো আসতে চলেছে তোমাদের পরীক্ষাতে। এরপরে চ্যাপ্টার 22 থেকে পিথাগোরাসের উপপাদ্য। আমরা প্রত্যেকবারই পিথাগোরাসের উপপাদ্যে আমাদের কাছে প্র্যাকটিস করে থাকি এবং এবারের জন্য পিথাগোরাসের যে উপপাদ্যটি সেটি কিন্তু থাকছে। দেখা যাক পিথাগোরাসের উপপাদ্যটি কী রয়েছে। উপপাদ্য 49। তোমরা অবশ্যই ছবি সহ প্র্যাকটিস করো কিন্তু, কেননা বেশি দিন তো আর দেরি নেই। যত ভালো করে প্র্যাকটিস করবে তত ভালো করে তোমরা পরীক্ষার খাতায় নামাতে পারবে উপপাদ্যটি। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই প্রশ্নটি দেখো 2000, 2002, 2008, 2010, 2013, 2015 বারবার করে মাধ্যমিক পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে প্রশ্নটি। সুতরাং 2025-এও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটি। তাই তোমরা ছবি সহ ভালো করে প্র্যাকটিস করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে অবশ্যই পাশে থাকবে।